চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, চুয়াডাঙ্গার বর্তমান পরিস্থিতি জানাবেন। শিশু এবং শিক্ষার্থীরা কি বলছে, তার পাশাপাশি খেটে খাওয়া যারা মানুষ আছেন তারাও বা কি বলছেন? স্বর্ণা, আজকে কিন্তু দুপুর ৩টায় দেশের এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রার কারণে কিন্তু আমরা দেখেছি রাস্তাঘাটে কিন্তু মানুষের সংখ্যা খুবই কম, মানুষ বের হচ্ছে না। আর এই মানুষ বের না হওয়ার কারণে কিন্তু শ্রমজীবী মানুষ যারা রয়েছে, ছিন্নমূল মানুষ এবং যারা রিক্সা ভ্যান শ্রমিক রয়েছে, যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু বেশি বিপাকে পড়েছে। কারণ তারা এই দিন মজুর করে তাদের সংসার চালায়, এই সংসারের উপরে কিন্তু বেশ প্রভাব পড়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি আজকে কিন্তু বাংলাদেশের মধ্যে যে 5টি জেলায় উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ ছিল, এবং আজকে কিন্তু প্রাথমিক বিদ্যালয় খোলা ছিল। শিক্ষার্থীরা যেটি বলছে যে এই তীব্র তাপদাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। অভিভাবকরা এমনকি আমাদেরকে বলছিল, এবং শিক্ষার্থীরাও যেটি বলছে, এত তীব্র তাপদাহের মধ্যে স্কুলে আসতে এবং ক্লাস করতে তাদের বেশ অসুবিধা হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি মাঠে এই তীব্র তাপদাহে কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু এখন মৌসুমের কিন্তু আমের মুকুল ঝরে যাচ্ছে এই পানি না হওয়ার কারণে। এই কারণে কিন্তু আমের কিন্তু ফলন বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখনো 2 থেকে 3 দিন তাপমাত্রা অব্যাহত থাকবে। স্বর্ণা, শুধুমাত্র জনজীবন নয়, প্রকৃতিও থমকে আছে এই তাপপ্রবাহে নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান সেলিম।